কোনো একটা উৎসব, ঈদ আসুক আর নববর্ষ আসুক, দেখবেন শুভেচ্ছা স্বাগতম জানানো শুরু হয়েছে, হুস্টার টাঙ্গানি সালাম দেওয়া, হুস্টার টাঙ্গানি গাছ উঠছে বইতেছে, মুড়ে মুড়ে সালাম দেয়। এর দ্বারা বোঝা গেল আমি আইতেছি আপনারা সামনে। মুসলিম সমাজ দিনদারির নজর দিয়া যদি দেখেন, উত্তর হবে তুমি যতই লাভালাভি করো আর কাজ হবে না। আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দেখতে চাই। অযোগ্য লোককে যদি আপনি যোগ্যতার মিছিল দিয়া, স্লোগান দিয়ে আপনার অন্তরের টান, মনের টানের কারণে বসায় দিলেন, লোকটা আসলে এই জায়গার যোগ্য না, বসাইলেন এইখানে, জাতির কল্যাণ হবে না। কারণ ফাসিক মুমিন তো আল্লাহর পাওনাই আদায় করে না, মানুষের পাওনা আদায় করবে কেন? যেই মানুষ আল্লাহর হক আদায়ের চিন্তা করে না, মানব জাতির হকের চিন্তা তার মাথায় থাকবে না। ওই মানুষগুলো বড়টারে ছোট মনে করবে, ছোটটারে বড় মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে সম্মানী তারা, ঈমানদার যারা। আফসোসের সাথে বলতে হয়, আল্লাহর ঘর মসজিদের কমিটি হয় এমন ঘটনাও জমিনে ঘটছে। সুদকুর মসজিদের সভাপতি হয়েছে, অথচ সুদকুরের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল। যে জানে সুদ হারাম, এরপরেও সুদ খায়, নিজের হককে যুক্তিদার করে, সে যে কাজটা করে তো নিকৃষ্ট, এটা সে মানতে রাজি না। জেনে রাখবেন, কোরআনের একটা শব্দ মানে না, তার ঈমান থাকে না। সুদখোরের অনেকগুলো স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর সুদের ইনকামকারী, মার চাইতে জিনা করার চেয়ে নিকৃষ্ট। আপন মার সাথে জিনার চেয়ে নিকৃষ্ট হলো সর্বনিম্ন স্তর। সুদখোরের উচ্চ স্তর হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামা। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে যুদ্ধ করে, মুমিন তার সাথে কিভাবে সম্পর্ক রাখে, এমন একজন মানুষকে আল্লাহর ঘরের দায়িত্বশীল বানানো যায় না। এমন কি সমাজে তার কোনো গুরুত্ব, মুসলিম সমাজে তার ইজ্জত থাকতে পারে? সমাজ থেকে যদি এই সমস্ত অন্যায় অত্যাচার বিদায় করতে চান, সুদ বন্ধ করতে চান, রাস্তায় একটাই ওয়াজ দিয়ে হতো। এমন ভাবে ঢুকছে ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়া, সুদ এত গভীর পর্যন্ত ঢুকে গেছে, স্বামীও যদি সুদ না খায়, স্ত্রী দিয়ে শুরু করে দিচ্ছে, গোপনে শুরু হচ্ছে। এমন ভাবে সুদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। সত্যি যদি আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্তরে থাকে, সুদখোরের কোনো মহব্বত থাকতে পারে না। সুদখোরের সাথে স্লোগান থাকবে এমন, তুমি হারাম টাকা দিয়ে, সুদ ঘুষের টাকা দিয়ে ধরছ, এই সাদের তলে আমি যাব না। হারাম টাকায় কোনো অনুষ্ঠান করেছ, এমন অনুষ্ঠানে আমি যাব না। মনে রাখবেন, একটা সবক মানুষকে, সাধারণ মুমিনকে ইজ্জত দিবে, সম্মান দিবে, দুনিয়ার ধন দৌলতের বিচারে না ঈমান আমলের বিচারে। মুমিন মুসলমান একে অপরকে ইজ্জত দিবে, সম্মান দিবে, সবাই সম্মানী। তারপরেও তুলনা আছে, স্কেল আছে, স্তর আছে। যার আমল যত বেশি, তার সম্মান তত বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার দরখাস্ত দেওয়া হয়, বারবার দরখাস্ত জমা হয়, হুজুর, মদিনার মুনাফিকরা, মদিনার ইহুদিরা সমালোচনা করে। কিসের সমালোচনা? মসজিদে নববী যেই মুয়াজ্জিন, কণ্ঠ ভালো না, উচ্চারণ শুদ্ধ না, দেখতেও সুন্দর না, বংশও তো ভালো না। মুসলমানের মুয়াজ্জিন
দুষ ধরে আঙুল তুলে রাখে, আমাদেরকে বিভিন্নভাবে খোঁচাকাচি করে। নবীজি অন্য কাউকে দিয়ে কি আযান দেওয়ানো যায় না? কয়েকবার নবীজির কাছে বারবার বলার পরে এশার নামাজের পর আমার আপনার পয়গম্বর বলেন, বেলাল ফজরের সময় তুমি আযান দিও না, ফজরের আযান তুমি দিও না, অন্য কেউ দিয়ে দিবে, তোমরাই ঠিক করে নাও কে আযান দিবে। রাত গভীর হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম নাই, ঘুম আসে না, যায় নামাজে বসেই চোখের পানি ছাড়েন আর কান্দেন, প্রভু তোমার নামের ডাক দিতাম, মানুষ সমালোচনা করে, গোলাম বংশ বলে মানুষের সমালোচনা করে, আমি কালো বলে, উচ্চারণও সুন্দর না, কণ্ঠও সুন্দর না, যেই দোষের কারণে আযান দেওয়া বন্ধ হইল, একটা দোষও আমার কারণে না, সব তোমারই দেওয়া। একজন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেন, বংশ নির্বাচন নিজে করেন না, আল্লাহ পাঠান। বংশ নির্বাচন যদি নিজের হাতে থাকতো তাহলে সৈয়দ বংশ, ছত্রী বংশ বলেছে। সুতরাং এই দুনিয়ার জমিনে কাকে আল্লাহ কোথায় পাঠাবেন এটা আল্লাহ নির্বাচন করেন। 2 নাম্বার, মানুষ কালো হোক সুন্দর হোক এটা জমিনে বন্টন হয় না, আল্লাহ যাকে ইচ্ছা যেমন তারে বানান তেমন। কণ্ঠস্বর তুমি যারে যেমন দিয়েছ, উচ্চারণ 2টা কারণে ওনার জবানে সঠিক উচ্চারণ পাওয়া যাইত না। একটা হলো ওনার আঞ্চলিকতা, 2 নাম্বার কাফেরদের নির্যাতন এতই বেশি ছিল ঈমান আনার কারণে, এক সময় গরম লোহা ওনার জিহ্বায় ঢুকায় দেওয়া হয়েছিল। আশহাদু আন্না, আশহাদু আল্লাহ, এই যে আশহাদু শিন উচ্চারণ হইত না, শিনের ক্ষেত্রে সিন উচ্চারণ করতে না, সাদু হইতেন। আঞ্চলিকতার কারণেও অনেক সময় উচ্চারণে ভুল হয়। আমাদের দেশেও আছে, দেখবেন তালিব ভাষা উচ্চারণ, সদরঘাট টাকার দিকে গেলে পাবেন না কোনো শনিবার, শনিবার আছে না? শিক্ষার অভাব নাই, শিক্ষিত, কিন্তু আঞ্চলিকতা হলো শনিবার সকাল চিন্নি দিব এরকম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরূপ আঞ্চলিকতা। 2 নম্বরে জিহ্বা ছিল আক্রান্ত, উচ্চারণ হয় না, এটা সমালোচনা হইত। ফজরের আযান হইল, নামাজ হয়ে গেল, যথারীতি সাহাবায়ে কেরাম নামাজ পড়ে পড়ে যার যার মতোই চলছে। হঠাৎ জিবরাইল আমিনের আগমন। ওগো পয়গম্বর, আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নজর দুনিয়াদারির ক্ষেত্রে, চাকচিক্যের ক্ষেত্রে নয়, মহান আল্লাহ পাক নজর করেন মানুষের কলব অন্তরে। মসজিদে নববীতে আযান হবে না কেন? অন্য দিনের তুলনায় শুদ্ধ উচ্চারণে আযান হয়েছে, ঠিক আছে, শুদ্ধ উচ্চারণে কেন আযান হবে না? আযান তো হয়েছে। জিবরাইল আমিন বলেন, আল্লাহ আমাকে পাঠাইছেন প্রতিদিন মসজিদে নববীর আযানের আওয়াজ শুধু দুনিয়ায় সীমাবদ্ধ না, আল্লাহর আরশের নিচে গিয়ে ধাক্কা লাগে আওয়াজ। আয়াত নাযিল হয়ে গেল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জমিনের মধ্যে দুনিয়াদারির ক্ষেত্রে দুনিয়ার চাকচিক্য দিয়ে সম্মানী না, আল্লাহর কাছে সম্মানী সেই জন তাকওয়া অর্জন করেছে যেই জন।
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। প্রথম নাম্বার কথা, জমিনে সম্মানী কারা? ঈমানওয়ালা যারা। কাফেরদের নিয়ে আমাদের কোনো হিসাব নিকাশ নাই, এদের ঈমানেই নাই। আল্লাহর দেয়া নিয়ামত বুক করে আল্লাহকে মানে না, এদের নিয়ে কোনো কথাই নেই। ওরা প্রাণী কুকুরের চেয়েও নিকৃষ্ট। একটা কুকুর কাফেরের চেহারার দিকে তাকায়, আফসোস করে আর বলে, আশরাফুল মাখলুকাত হইলি মালিক চিনলে না। মানুষ হয়ে জন্ম মালিক চিনলে না, প্রাণীর চেয়ে নিকৃষ্ট। মুমিন মুসলমান যারা সম্মান ইজ্জতের মালিক তারা। তো ইজ্জত এবং সম্মান যে আমরা একে অপরকে দিব কিসের ভিত্তিতে? যার বাড়িটা বড়, না বড় বাড়ির নিচে ঘুমাতে পারে, আমল কি পরিমাণ আছে সেটা দেখতে। মুমিন মুসলমানের সমাজে, আমাদের সমাজে পারস্পরিক ভাবে ইজ্জতওয়ালা সে, আমলওয়ালা সে। সম্মানের অধিকারী সে, মর্যাদার অধিকারী সে, আমলওয়ালা সে। সেই হিসাবে যদি আমরা সমাজ সাজাতে পারি, শান্তির সমাজ আশা করা যায়। 2 নম্বর ঘোষণা, আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান, কাফেরদের তুলনায় তোমরা ইজ্জতওয়ালা, তোমাদের মর্যাদা বাড়াইলাম। তবে তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে সম্মানী তারা, আমার দেওয়া ইলম পাইল যারা। সুবহানাল্লাহ। প্রথমে বলেছিলাম একজন মুমিনের মর্যাদা কি। মুমিন যতদিন জমিনে থাকবে, জমিনে একজন ইমানদার যখন চলাফেরা করে, একজন মুমিন যখন জমিনে হাঁটে, সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে। মুমিন যখন জমিনে হাঁটে, সমস্ত মাখলুক, এমনকি গর্তের পিপিলিকা সহ তার মাগফিরাতের দোয়া করে। মুমিনগণের মধ্যে মর্যাদা বেশি তার আল্লাহর দেওয়া ইলম পাইল যারা। কি পরিমাণ মর্যাদা আলেম উলামা। উলামায়ে কেরাম যখন জমিনে হাঁটেন, শুধু মাখলুকাতের দোয়া পান তা না, মাখলুকাত তো দোয়া করবেন, মুমিন হিসাবে মাখলুকাতের দোয়া পাইবেন। কিন্তু আল্লাহর দেওয়া ইলম পাওয়ার কারণে এই ইলমওয়ালা যখন জমিনে বিচরণ করেন, কোন জনপদে যখন প্রবেশ করে, হাঁটাহাঁটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানে, তার মর্যাদা, তার ইজ্জতে, তার সম্মানে এলাকার কবরের, গুরুস্থানের, মুর্দেগানের আযাব থামায়া দেন। সুবহানাল্লাহর আওয়াজ। আল্লাহর দেওয়া ইলম অর্জনের আশায় যখন শুধু ভর্তি হলো মাদ্রাসায়, মুসলমানের সন্তান, ঈমানওয়ালার সন্তান, তালেবে ইলমের কাতারে শুধু নামটা লেখাইলো, তালেবে ইলম যখন জমিনে বিচরণ শুরু করে, আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, ইন্নাল মালাইকাত তাদউ আজনিহাতাহা বিযালিত তালিবিল ইলম। তালিবে ইলম যখন রাস্তায় হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে পাকা বিছায়া দেয়। নবীজি একথাও তো বলতে পারতেন, পাকা দিয়ে ছায়া দেয়। ছায়ার কথা না বলে পাকাগুলো পায়ের নিচে বিছায়া দিয়া, এই কথা কি বুঝাইলেন? হে ইমানদার মুসলমান ভাইরা, তালেবে ইলম তার মর্যাদা কত, নবীজি হাদিস দিয়ে সেই মর্যাদা বোঝালেন। তালেবে ইলম যখন আল্লাহর কালাম হাসিলের জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে যায়,
তার মর্যাদা আল্লাহর কাছে এতটাই বেড়ে যায়, মহান আল্লাহ এই মানুষটার মর্যাদা বাড়ায়া দেন। তার পোশাক সুন্দর না, গরিবের সন্তান, তাও তালিবে ইলমের কাতারে নাম লেখানোর কারণে তার পায়ের ধুলা ফেরেশতাদের পাখা বরাবর। আলেমদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। আলেম যখন জমিনে বিচরণ করেন মুর্দেগানের আযাব বন্ধ হয়ে যায়। হে ফেরেশতারা, আযাব থামায়া দাও, জমিনের উপরে দামি মানুষের বিচরণ। আলেম উলামা যারা তোমাদের মধ্যে, রে মুমিন সমাজ তোমাদের মধ্যে সম্মানী তারা। এই আলেম উলামাগণ যখন দুনিয়া থেকে বিদায় হবেন হাসরের মাঠে, ওইখানে আল্লাহ কি মর্যাদা দিবেন? মুমিনগণকে ঈমানের বদলায় দিবেন জান্নাত, আলেমগণকে ইলমের বদলায় দিবেন সুপারিশের ইজাজত। যার মর্যাদা যেই মানের সুপারিশ করবে সেই মানে সুপারিশটা যে হবে কিসের ভিত্তিতে? রক্তের সম্পর্কে যে না, হাসরের মাঠে সুপারিশ হবে মানসিক সম্পর্ক, অন্তরের টানে, আন্তরিক সম্পর্কের খাতিরে। নিজের বংশে জন্ম নিয়েছে, আলেমের সাথে বিয়াদবি, এমন ঘটনা আছে না? ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সহজে ঈমানওয়ালা হলাম। এখন আমার আপনার দায়িত্ব ঈমানের পাহাড়দারি করে ঈমান লইয়া দুনিয়া ছাড়া। রে যুবক ভাইরা, কান পেতে শোনো, শয়তানের বহুমুখী চক্রান্তের মধ্যে একটা চক্রান্ত, আলেমদের সমালোচনা যদি তোমাদেরকে দিয়া করাতে পারে, আলেমদের ব্যাপারে বিদ্বেষ পোষণ যদি অন্তরে বসাইতে পারে, সে কিন্তু সফল হবে। কেন জানোনি? সারা জীবন একজন মানুষকে আমল থেকে দূরে রাখলো, নামাজ থেকে দূরে রাখলো, যেই পরিমাণ খুশি হবে সারা জীবন আমল থেকে ধোঁকা দিয়া বিরত রাখার কারণে যতটুকু খুশি হয়, এর চাইতে বেশি খুশি হয় যদি ঈমান হারা করতে পারে। আলেম ওলামার মর্যাদা আরেকটু অনুমান করেন। মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নবীগণকে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য। নবীগণের দরজা বন্ধ, নবীওয়ালা কাজের দায়িত্ব কাদের? মহান আল্লাহ পাক ইলম দিয়েছেন যাদের। নবী নাই বেরে রাসূল বলেন, কোরআন হাদিস রেখে গেলাম, ধরে রাখবে যতদিন পথ হারা হবে না। কোরআন হাদিস যে রেখে গেলাম এটা এমনি না, একটা দলকে দিয়ে গেছেন পাহারাদারির দায়িত্ব। এই দলটা কারা? আলেম ওলামা যারা। নবীগণের জামাত আল্লাহ যেইভাবে নির্বাচন করেছেন, আলেমদের জামাতও সেইভাবে নির্বাচন করেছেন। নবীগণের জামাত নির্বাচন করার দায়িত্ব যদি জমিনে দেওয়া হতো, কাফেররা বাদ দিলাম, তাদের নিয়ে আলোচনা নাই। আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, মুমিন মুসলমান, আমাদেরকে যদি দায়িত্ব দিতেন যে একজন নবী বানাও, আমরা তো ফুলের মতো চরিত্র, ফুলের মতো পবিত্র কইয়া মিছিল দিয়া মন মতো মানুষ নবী বানায় বলতে। এজন্য আল্লাহ পাক মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য। আল্লাহ নিজে নির্বাচন করে নবী পাঠাইছেন ইবাদত শিখানোর জন্য। নবী নির্বাচনের দায়িত্ব জমিনে দেন নাই, আল্লাহ আছেন। ঠিক তেমনি উলামায়ে কেরাম, আলেম উলামা, হাফেজ আলেম হবে ওই মানুষ আল্লাহ পছন্দ করবেন, যে মানুষ আল্লাহ পাক যাকে ভালো মনে করেন, যার মঙ্গল চান, তাকে ইলম ওয়ালা বানান। আল্লাহ যার মঙ্গল চান
তারে দৌলতের মালিক বানান, এই কথা বলেন। দৌলতের মালিক তাদেরকে বানান যাদেরকে দিয়ে পরীক্ষা করতে চান, এই কথা আছে। কখনো কখনো মানুষকে আল্লাহ পাক মাল দিয়ে পরীক্ষা করেন, কখনো ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, তাও নির্দিষ্ট একটা সময়ের জন্য। 40 বছরের জন্য 5 সাল জমিনের মালিকানা দিলাম, দেখি তুমি করো কি। 5 বছরের জন্য ক্ষমতার একটা চেয়ার দিলাম, দেখি তুমি করো কি। যদি এই ক্ষমতা বা মাল আল্লাহর দেওয়া যায়, এটা যদি ভুলে যায়, মাল আমার আন্ডারে যতটুকু আছে এটা আমার না, আল্লাহর দেওয়া। ক্ষমতা যার কাছে যেটা আছে এটা তার না, আল্লাহর দেওয়া। এই কথাটা মনে থাকবে যতদিন, সোজা পথে চলবে ততদিন। ভুলে যাইব যখন, কথা রাখবে, তখন ক্ষমতার ব্যবহার মন মতো চলব, সম্পদের ব্যবহার মন মতো চলব। ধন দৌলত আল্লাহর দেওয়া, এই কথাটা যদি তার মনে থাকে, যাত্রা গানোর টাকা দিত না। ধন দৌলত আল্লাহর দেওয়া, এই কথা যদি মনে থাকে, অন্যায় পথে উৎসাহিত করবে না, তার দৌলত ব্যবহার করবে না। তার ক্ষমতাটা যে আল্লাহর দেওয়া, এই কথা যদি তার মনে থাকে, মাজলুমের উপর জুলুম করবে না, দুর্বলের উপরে মন চাহি ক্ষমতা প্রয়োগ করবে না। যখনই ভুলে যাবে যে আল্লাহর দেওয়া, তখনই মন মতো খরচ করব, মানুষের উপরে জুলুম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে চিরে নেন, যখন আসার দেন তখন এমন ভাবেই দেন তার অপরাধটা যেমন আসারও কাজ। ইলমওয়ালারা আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, পরীক্ষা করার জন্য ইলম দেন, এই কথা বলেন। আল্লাহ যার মঙ্গল চান তাকেই আল্লাহ ইলম করেন, ইলম দান করেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা। রিশতায় কি চাচা ছোট না বড়? আপনার জন্য জামডি মারছেন, ঠুট জন্য লাগাইছেন, একটু সুরানি তো লাগবে, হুহা উত্তর দিয়ে। চাচার মর্যাদা কম না বেশি? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে একটু জিজ্ঞাসা করেছেন, আপনি বড় না মুহাম্মদ বড়? উনি এক কথায় উত্তর দিয়েছিলেন, মুহাম্মদ অনেক বড়, বয়স আমার বেশি। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমাদের সমাজে সম্মান মর্যাদা যেইভাবে মুমিন মুসলমান পারস্পরিক আমরা বুঝি না, কার সম্মান কতটুকু, আলেম ওলামাদের ইজ্জত মর্যাদাও বুঝি না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, মুহাম্মদ অনেক বড়, বয়স আমার বেশি। বোঝা গেল বয়সে বড় হয় না, ইলম আমলে বড় হয়। বয়সে কম, আল্লাহর দেওয়া ইলম পাইছেন। মানব সমাজ, মুসলিম সমাজে দুইটা কথা। এক নাম্বার, তামাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সম্মানী তারা, ঈমানওয়ালা যারা। 1000 কাফের